জানিস আরাধ্যা, দাদান, কাকু দাদুন, কাকি দিদান এরা সবাই অনেক গল্প জানে। এই গ্রামের কত মজার মজার গল্প আছে জানিস? তাহলে তো দেখছি আজকে অনেক গল্প শুনতে হচ্ছে। একদম শুনতে তো হবে। আর জানো দাদান, আমার মামা না খুব সুন্দর গল্প বলতে জানে। হ্যাঁ, আর আমার পাপাই না গল্প বলতেই জানে না। আমার বাবাই একদম গল্প বলতে জানে না। আমার কিং আঙ্কেল আর আমার বাবাই দুজন একদম সেম। কিন্তু আরাধ্যা, তুমি তোমার পাপাইকে কিং আঙ্কেল বলে ডাকো কেন? তোমাকে একটা কথা বলি শোনো, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের কাছ থেকে মা বাবা ডাকটা শুনলে খুব খুশি হয়। কিন্তু কাকু দাদুন, আমার তো বাবাই আছে, আমি তাকেই বাবাই বলে ডাকি। তাহলে আমি কি করে কিং আঙ্কেলকে বাবাই বলে ডাকবো বলো তো? কেন? তুই তো পাপাই বলতে পারিস আমাদের মতো। তোর মনে নেই গোপাল পূজার সময় সবাই কি বলেছিল? গোপালের দুজন বাবা মা, তাহলে তোরও তাই হবে। হ্যাঁ অংশু, তুই তো একদম সত্যি কথা বলেছিস। এটা তো আমি ভেবেই দেখিনি। আর তার থেকেও বড় কথা, আমি তো কিং আঙ্কেলকে কত হার্ট করেছি, তাই না বল? এইবার না হয় পাপাই বলেই কিং আঙ্কেলকে সারপ্রাইজ দেব। কেমন, ভালো হবে না বলো? খুব ভালো আইডিয়া, ভালো হবে। খুব ভালো। শোনো দিদি ভাই, তাহলে একটা কাজ করো, এসে শোনো। ঠিক আছে, তাহলে সারপ্রাইজটা কালকেই হবে। হ্যাঁ, জানেন মল্লারবাবু, এই যে মানিককে আজকে আপনি দেখলেন না, ও একটা সময় ছিল যখন মোটেও ভালো মানুষ ছিল না। ইনফ্যাক্ট ও আমাদের পরিবারের নানান রকম ক্ষতি করার চেষ্টা করেছিল, আর সবচেয়ে বড় কথা, ও দা ভাই এবং বৌদিমণির মধ্যে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করেছিল। অমিত, এখন এসব কথা থাক, কেন বলছিস এসব কথা? দেখ, ও যেটা করেছে সেটা ও নিজেই শুধরে নিয়েছে। এসব কথা তোলার কোনো মানে হয় না। আপনাদের সব গল্প আমি শুনলাম, শুনে আমার একটাই জিনিস মনে হলো, এমন লোকেদের আপনাদের জীবনে অভাব ছিল না যারা আপনাদের ক্ষতি করতে চেয়েছিল। যেমন কি ওই ঋদ্ধিমা আর অভিরূপ। এরা এখন কোথায়? একটা অ্যাক্সিডেন্টে ওরা মারা গেছে। ও, তো এখন আপনাদের জীবনে এমন কেউ নেই যে আপনাদের ক্ষতি চায়? আমাদের জীবনে আর কোনো কালো ছায়া নেই মল্লার। আচ্ছা মল্লারবাবু, আপনি হঠাৎ এই প্রশ্নটা কেন করছেন বলুন তো? এই মানুষটাকে না অন্য মানুষদের থেকে অনেক আলাদা লাগে, জানিস তো। তোকে 10-10টা বছর আগলে রেখেছে, তোর পাশে থেকেছে। মুখ দেখলে তো মনেই হয় তোকে আজও ভালোবাসে। এটা কি হয়তো বলে ভাগ্য কাকি। মল্লারের কথা ভেবে আমারও খুব খারাপ লাগে। আমি কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমি কি করবো বলো, আমার তো হাতে নেই, তাই না? কষ্ট না রোহি, জানিস তো ভগবান না সবার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন। মল্লারের জন্য ভেবে রেখেছেন, আবার এরকমও হতে পারে তুই সেই মানুষটাকে মল্লারের হাতে তুলে দিলি। মামাম দেখো, আজ 10 বছর পর কত তীর্থ অভিজ্ঞতা ভুলে আমরা সবাই এক হয়েছি। আর এই সব কিছুর জন্য না মল্লার আঙ্কেল গ্র্যানির ওপর আমি অনেক কৃতজ্ঞ। হয়তোবা ওদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তবে যদি কোনোদিন সুযোগ আসে না, আমি নিশ্চয়ই ওদের পাশে থাকবো। এক সেকেন্ড প্লিজ। অনি, আপনার সাথে সত্যি আমার একটা কথা ছিল, বিগত কদিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। কি কথা বলুন? আসলে আমার কাছে না একটা বিষয় থ্রেট আছে। থ্রেট? হ্যাঁ, বিগত কদিন ধরে নানাভাবে আমার কাছে ফোন আসছে আর বারবার আমায় বলা হচ্ছে যাতে আরে খাবার রান্না হয়ে গেছে, বসে পড়। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। বাচ্চা চলে চলে চলে। বাবাই বাবাই এসো না, এসো না। হ্যাঁ তো চলো চলো, হ্যাঁ প্লিজ এসো 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 আস্তে আস্তে বসো। কি বাবাই, এবার হ্যাপি তো? খুব হ্যাপি। থাক, আজকে না, আজকে সবাই খুব খুশি। আর আরও অনিরুদ্ধকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, সেটা এইসব কথা বলে নষ্ট করে দেওয়ার কোনো মানেই নেই। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমায় সবটা বলতেই হবে।
কি ঘুরে ঘুরেই ঘুমিয়ে পড়েছি? এত বেলা হয়ে গেছে, সবাই উঠে পড়েছে আর আমি এখনো শুয়ে আছি। সর্বনাশ! রাস্তা পেরোতে কানে ফোন ধরা মানা, সেই দিনই হয়েছিল প্রথম চেনা জানা। বলো তো কোন দিন? এটা তো সেই সেই আরুর আমার গায়ের উপর গোলাপ ফেলে দিয়ে খেতে গিয়ে জিনিস হারায়, কি যে হয়রানি। ফেরত দিতে তুমি আসবে, সে কি আমি জানি? আড়ি দিয়ে শুরু, তবে শেষে হলো ভাব। রাজামশাইয়ের গোঁফ চুরি করে কার লাভ? আরাধ্যার আমাকে কিং আঙ্কেল বলে ডাকা এবং আমার গোঁফ চুরি। বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং, কিন্তু কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ভালোবেসে আদর করে কাছে যে রাখে, ব্যাড গার্ল হয়ে আমি কাঁদিয়েছি তাকে। এটা আরুর আমার সাথে মিসবিহেভ করা এবং সেটা ওর খারাপ লাগা। সব আনসার পাবে জানি, সলভ হবে শেষ ধাঁধাটাও। বুদ্ধি খাটিয়ে বলবে কিন্তু, আগে ঘরের বাইরে তো যাও। যে রাজা রাগ করে না, ভালোবাসে এত, তার কাছে চুপ হয়ে করি মাথা নত। ক্ষমা চাই সব ভুলের, কিন্তু করবে ক্ষমা কি? বলি যদি রাজকন্যা হব, দেবে সম্মতি? আজ থেকে আমি তোমার প্রিন্সেস আর তুমি আমার পাপাই। তোর হাসিতে রাত ফুরিয়ে দিন শুরু হয়ে যায়, তোর ছোঁয়াতে মাখছে বাতাস, বৃষ্টি আদর গায়। তোর Congratulations, বইছে নদী তোর পলকে ভোর, তবু কেন তুই উদাসী, দুঃখ কিসের তোর? সত্যি বলছো? তুমি আমায় পাপাই বলে ডাকবে? আর আমি তোমায় এবার থেকে আমার প্রিন্সেস বলতে পারবো? আজ থেকে তোমার দুটো প্রিন্সেস, একটা আমি আর একটা দিভাই। আর অংশু তো আমাকে বলেছে, কৃষ্ণ ঠাকুরের যেমন দুটো বাবা মা, তেমন আমারও তো দুটো থাকতেই পারে। আজ থেকে আমার বাবাই আর পাপাই দুজনেই থাকবে। আমি আমার বাবাইকে যতটা ভালোবাসি, তোমাকেও ততটাই ভালোবাসবো। আজ থেকে আমার লাইফে তোমরা দুজনই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমার চোখে একদম জল আসতে দেব না।
আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার মেয়েটা এত বড় হয়ে গেছে। থ্যাংক ইউ আরু, তুমি যে লক্ষ্মী মেয়ের মতো গুড গার্লের মতো সবটা হ্যান্ডেল করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। সত্যি আজকে মনে হচ্ছে আমার লাইফটা ফুলফিলড। আমার আর কিচ্ছু চাই না। এবার যদি ভগবান আমাকে তুলেও নেয় না, তাহলে আমার আর কোনো আফসোস থাকবে না। মিস্টার ঐশ্বরী, আপনি যদি খবরদার মুখ দিয়ে মোড়ামুড়ি কথা বলেছেন তাহলে কিন্তু খুব কড়া শাস্তি হবে আমার, তাই তো? একদম কড়া শাস্তি হবে কিনা জানি না, তবে গরম গরম রসগোল্লা কিন্তু হতে পারে, কি বাচ্চারা? মানে আজকে আরুর পাপাই বলা সেলিব্রেশনটা মিষ্টি মুখ দিয়েই হোক। নিয়ে এসো, গরম রসগোল্লা খাওয়াবে এখন। এই কি হলো? আরে আমি এই তিতলি কি হলো? দাও আমাকে। আরে রুমি দাঁড়া, আমি আগে নেবো। আরে পরে খাবো না, তুই দাঁড়া। আরে বাবা বলছি যে আমি তো একটা হ্যালো সিমি, হ্যালো আরু, তোমরা কবে আসবে? আর কি হচ্ছে ওখানে? আমাকে তো কিছুই বলছো না তোমরা। সিমি, একটা দারুণ নিউজ আছে। তুমি জানো আজ আমাদের আরাধ্যা প্রথমবার পাপাইকে পাপাই বলে ডেকেছে, আর এখন সেটারই সেলিব্রেশন হচ্ছে। কি বলছো? এটা তো দারুণ খুশির খবর। আচ্ছা শোনো, আমরা না আজকেই ফিরবো, হ্যাঁ? দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বাড়ি ফিরলে একটা দারুণ সেলিব্রেশন হবে, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম।